উসমান হাদি তাকে দেখে এইমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা আসলাম। গণ অধিকার পরিষদের আমরা অনেকেই দুপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। আসলে উসমান হাদির বর্তমান যে অবস্থা, এটা আসলে একমাত্র আল্লাহ পাক ছাড়া বা আল্লাহর রহমত ছাড়া সেখান থেকে ফেরা একবারই অসম্ভব অনেকেই বলা যায়। আল্লাহর যদি রহমত থাকে এবং আমাদের সকলের দোয়া, হয়তো তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমরা চাই মহান আল্লাহ যাতে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি নিজেই তাকে দেখার পরে আমার আসলে আর ওখানে স্থির থাকতে পারিনি। কি একটা বিভৎস অবস্থা! তো এই যে একটা ভয়ঙ্কর অবস্থা আজকে তৈরি হয়েছে, এরপরেও আসলে এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটা আসলে আমি অন্তত বিশ্বাস করি না। কয়েকদিন আগে আমরা দেখলাম বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার ফুয়াদের উপরে হামলা হলো, তাকে সেখানে অপমান করা হলো, তার নির্বাচনী ক্যাম্পেইনে সেখানে বাধা প্রদান করা হলো। আর আজকে তফসিল দেওয়ার ঠিক একদিন পরেই এই যে একটি নারকীয় ঘটনা, এই ঘটনার পরে আসলে কিভাবে আমরা এই সরকার এবং এই সরকারের নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারি বলেন? এই সরকার এবং এই সরকারের নির্বাচন কমিশন, এই সরকারের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, এই বাহিনীর মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা আয়োজন করতে পারবে, এই বিশ্বাস করার মতো আর আমরা সেরকম কারণ খুব একটা দেখছি না। একবারই পরিষ্কার আজকে হাদির উপরে কারা আক্রমণ করেছে, কারা হামলা চালিয়েছে, একবারই পরিষ্কার। এটা তো আসলে ওই আপনার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে দেখার কিছু নেই। আমরা তো জানি কারা এটা চালিয়েছে হামলা, কারা তাকে হত্যার উদ্দেশ্যে, এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে, এই আপনার গুলি চালানোর উদ্দেশ্যে চালিয়েছে। কয়েকদিন আগে থেকেই, শুধু কয়েকদিন না, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এই বিপ্লবের পক্ষের শক্তি ছিল, পরিকল্পিতভাবে এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে হত্যার উদ্দেশ্যে তারা কিন্তু তাদের পরিকল্পনা সেট করেছে। বাট আমরা ডে বাই ডে যেভাবে বিচ্ছিন্ন হচ্ছে, আলাদা হচ্ছে, তার আমরা আমাদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি একের পরে। এই যে কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর যে হামলা, যে নারকীয় তাণ্ডব, এটার বিচার হয়েছে, হয় নাই, তখন অনেকেই অট্ট হাসিতে আনন্দিত হয়েছিল। আমি সেদিনই বলেছিলাম, আমরা সেদিনই বলেছি, এই হামলা শুধুমাত্র শুরু। ভিপি নুরুল হক নূরকে নিয়ে দিয়ে তারা টেস্ট করছে, টেস্ট। যদি আপনারা এখন এই গর্জে উঠতে না পারেন, একের পর এক তারা কিন্তু এই ঘটনাগুলো চলমান রাখবে। সেই ঘটনার বিচার করতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকার, বরং খুনিদেরকে দায় মুক্তি দিয়েছে, ওদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। ওরা এখন বহাল তবিয়তে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা কি আপনাকে চুমা দেবে? এই যে আজকে উসমান হাদি, কালকে হয়তো আপনি, না হলে আমি। ভিপি নূর দিয়ে শুরু, হয়তো কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউই জানি না। আমরা স্পষ্ট করে বলছি, আরো সামনে তারা লাশ ফেলবে, হয়তো সেই কাতারে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। আমাদের বোধোদয় যদি জাগ্রত না হয়, কিচ্ছু বলার নেই। এই পতিত স্বৈরাচার সন্ত্রাসী খুনিদের সাথে হাত মিলিয়েছে যারা ইতিমধ্যে ক্ষমতার মোহে অন্ধ, তারাও হাত মিলিয়েছে। অনেকেই তো প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট পর্যন্ত নেওয়ার জন্য তাদের পক্ষে স্লোগান দিচ্ছেন। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। এলাকাতে স্থানীয়ভাবে সকল প্রকার শেল্টার, নিরাপত্তা এই রাজনৈতিক দলগুলো দিচ্ছে। যারা জীবন দিয়েছে গত জুলাই আন্দোলনে, এরাই এখন এই খুনিদের শেল্টার দিচ্ছে। তাদের পক্ষে তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তারা তো সুযোগ বুঝে কোপ মারবে, সেটাই আজকে হচ্ছে বন্ধুগণ। তাই আমি আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা যদি না শুধরাই, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি ঠিক না হই, তাহলে কিন্তু আসলে কারো রেহাই নেই। সবার কপালে দুঃখ আছে, সবার কপালে। ভিপি নূরকে নিয়ে অনেক মজা করেছেন, অনেক হাসি ঠাট্টা করেছেন। তারা আগে টেস্ট করেছে ভিপি নূরকে দিয়ে, যে রিয়াকশনটা কিরকম হয়। অন্যান্য দলগুলো চুপ ছিলেন, মজা নিয়েছেন। আজকে উসমান হাদি, কালকে দেখবেন আরেকজন। একের পর একটা লাশ ফেলার রাজনীতি ইতিমধ্যে শুরু করেছে, সামনে আরো ফেলবে। এখন সিদ্ধান্ত আপনারা নেন, সময় চলে যায় নাই। এই পরিস্থিতির মধ্য দিয়ে কিসের নির্বাচন? প্রার্থীরা একের পর এক হামলার শিকার হবে, আহত হবে, গুলি খাবে। আর এর মধ্য দিয়ে ওই ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে কোন একটা দলকে ক্ষমতায় আনার চিন্তা করবেন, এটা এত সহজে হতে দেওয়া যাবে না বন্ধুগণ, কোনোভাবেই যাবে না। তাই আমি সকলকেই এই বিষয়ে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই এই মুহূর্তে দোয়া করি উসমান হাদি ফিরে আসুক আমাদের মাঝে। তার যে অবস্থা, আসলে একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর এখানে কারো কোনো হাত নেই, কোনো করারও নেই। ডাক্তারদের সাথে আমি নিজে কথা বললাম, গিয়ে তারাও একই কথাই বলেছেন। তার যে বুলেটটি তাকে মারা হয়েছে, একবারে সেটা কানের নিচ দিয়ে একবারে মস্তিষ্কে পর্যন্ত চলে গেছে, ব্রেইন যেটাকে বলে, মগজে পর্যন্ত সেই গুলিটা গিয়ে সেখানে আটকে আছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তাকে সিএমএইচ হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার সেই গুলিটা হয়তো সিএমএইচ হসপিটালে নেওয়ার পরে সেখানে হয়তো ডাক্তাররা বের করার আপনার উদ্যোগ নেবেন। ইতিমধ্যে ডাক্তাররা বলেছে তার ব্রেইন ডেথ, যেটাকে বলে কোমাই, বাংলা যেটাকে বলে আমরা কোমাতে চলে গেছে। এরকম একটা অবস্থা থেকে আসলে ফিরে আসা কতটা ফিজিবল, এটা কিন্তু আমরা সবাই বুঝি। তো আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই, আপনারাও দোয়া করেন, আল্লাহ যাতে বিপ্লবী হাদি, এই হাদিকে সুস্থ করেন, আমাদের মাঝে আবার তাকে ফিরিয়ে দেন। এই কণ্ঠস্বরটা আমাদের দরকার। এই কণ্ঠস্বরগুলো একে একে যদি বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারা হত্যা করে, তাহলে কিন্তু দেখবেন আগামীতে আবারও
এই ভারতীয় শক্তি, ভারতীয় দাবিদারি ফ্যাসিবাদী শক্তিগুলো এখানে আমাদের উপরে আওয়াজ এঁকে বলবে, কেউই কথা বলা থাকবে না এভাবে। তাই আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, সকলকে